ঘটনা বাস্তব। আমি আরো দু এক জায়গায় বলেছি, আবার আজকেও আপনাদেরকে বলি। সিঙ্গাপুরের সম্মেলনে, সিঙ্গাপুর আলাদা আন্দোলনের সম্মেলনে প্রধান বক্তা হিসাবে আমি ছিলাম, প্রধান অতিথি। ওখানে মোস্তফা সেন্টার, সিঙ্গাপুরের মোস্তফা সেন্টারের আঙ্গুলিয়া জামে মসজিদ, আঙ্গুলিয়া জামে মসজিদে আলাদা আন্দোলনের সেখানে আপনার সম্মেলন হলো। সম্মেলন শেষে আমি আমার দিনী ভাইদের সাক্ষাৎকার নিলাম। যারা দিনের পথে এসেছেন তারা এক একজনের মনে অনেক দুঃখ কষ্ট, বহু জমানো শোক তাপ আছে, বহু ত্যাগের বিনিময়ে তারা এই পথে এসেছে। তো যাই হোক, সাক্ষাৎকারের মধ্যে এক যুবক সাক্ষাৎকার দিলেন। তিনি বললেন যে আমি সিঙ্গাপুরে এসেছিলাম রাস্তা ধারু দিতে, রাস্তা ধারু দিয়ে সিঙ্গাপুরের রাস্তা পরিষ্কার করছি আমি। আর এখানে দাওয়াত পেয়ে আল্লাহ পাক আমার অন্তরটা ঝাড়ু দিয়ে শিরক বিদআত থেকে মুক্ত করে দিয়েছে। আমি সিঙ্গাপুরের রাস্তা পরিষ্কার করলাম, আর সিঙ্গাপুরে আসার ওসিলা এখানে আহলে হাদিস আন্দোলনের দাওয়াত পেয়ে আমার অন্তরের শিরক বিদআত সব দূর হলো, আলহামদুলিল্লাহ। বলে বাপ তো মানলো না, বাপ না মানাতে শুরু হলো আমার উপর অত্যাচার, স্টিমরোলার, কঠিন অত্যাচারের মুখে শেষ পর্যন্ত সমস্ত জমি জায়গা বাড়ি ঘর সব আমার বাপ আমার ছোট ভাই নামে লেগেছে। আমি সিঙ্গাপুরের রাস্তা ছাড়ু দিয়ে লেবারের কাজ করি, যে টাকাগুলি জমা করে বাপের হাতে দিয়েছিলাম, আমার টাকা দিয়ে বানানো ঘর বাড়ি বিল্ডিং সব ছোট ভাইকে লিখে দিল। আমি পথে পড়ি। আমি আব্বাকে বললাম, আব্বা সবই কেড়ে নিয়েছেন, কিন্তু ইমান কেড়ে নিতে পারেননি। এই ইমান আমি সিঙ্গাপুরে গিয়ে শিখেছিলাম, সেই ইমানটাই আমার খুব। আপনি আমার জন্য দোয়া করবেন, আপনার বাড়ি ঘর নিয়ে আপনি থাকেন। আমি চলে গেলাম। এই বলে বাপকে বলে এসেছি, বাপের মনে আঘাত দেই নেই আমি। আল্লাহ আমাকে অনেক টাকার মালিক আবার বানিয়েছে। তার মালিককে আল্লাহ। আরেক ভাইকে সাক্ষাৎ নিলাম। তিনি বলেন, আমি ছিলাম এক পীরের মুরিদ। পীর আমাকে সবক দেয় আর আমি সবক পালন করি। করতে করতে শেষে গিয়ে আমি সালাতে দাঁড়াই, কিন্তু সেজদার সামনে একটি বাঘ হাঁক হয়ে যায়। সেজদার সামনে সেজদা দিতে গিয়ে একটি সাপ হাঁক হয়ে যায়। সেজদার সামনে এসে দেখি উলঙ্গ মহিলা বেবস্ত্র হয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে। আমি তো সেজদা দিতে পারি না। সেজদা দিতে গিয়ে বাঘ যে হাঁক করে আর আমি চিৎকার দিয়ে ফিরে চলে আসি। সাপ দেখে আমি ভয়ে পালিয়ে যাই। আমি সালাত আদায় করতে পারছি না, বিরাট সমস্যা হয়ে গেল। আমার পীর সাহেবকে গিয়ে বললাম। পীর সাহেব বললেন যে আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে, তোমার আর এখন ইবাদত বন্দেগী কিছু লাগবে না, এখন তুমি রিটায়ার্ড হয়ে গেছো। কিভাবে? তো দেখো না, বাংলাদেশ সরকারের চাকরি করে ডিউটি করে জীবন ফানা করে দেয়, সে জীবনে সরকার বসে বসে বেতন দেয়। তো তোমাকে আল্লাহ এখন বসে বসে নামাজের নেকি দিয়ে দিবে, তোমার আর ইবাদত লাগবে না। বলছে এটা আবার কেমন কথা? আমাদের কোরআনে আছে তো, বলি ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার প্রভু ইবাদত করো, ইয়াকিন আসা করো। যখন ইয়াকিন হয়ে যাবে, ইয়াকিন মানে কি? যখন বিশ্বাস পূর্ণ হবে, তখন আর ইবাদত কতক্ষণ? ইয়াকিন আসা পর্যন্ত। তো ওই লোক বলছে যে আমি ছোটকালে বুখারীর একটা হাদিস পড়েছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় দুইজন সাহাবীর ঘাড়ে ভর দিয়ে মসজিদে নববীতে সালাতের জামাতে শামিল হলেন। পা মাটিতে রাখতে পারছিলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মাটিতে ঘেঁষিয়ে যাচ্ছিল।
তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে হাঁটতে পারছেন না, দাঁড়াতে পারছেন না, দুইজন সাহাবীর ঘাড়ে ভর দিয়ে মসজিদে নববীতে শামিল হলেন। তো রাসূলের কি একই না আসে নাই? আমার একই এসে গেল, আল্লাহ আমাকে বসায় বসায় এখন আমাকে বেতন দিবে। যে নবীকে কি আল্লাহ বসায় বেতন দেয়নি? নবী শেষ জীবনে এত কষ্ট করে সালাত কেন আদায় করলেন? উযু করার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেলেন, উযু বারবার কেন করলেন? ওই যে একটা হাদিসের ওসিলায় সেদিন সেই জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাকে বাঁচায় দিলেন। আমি তখন দেখলাম তাহলে এই মানে কি একটু খুঁজে দেখি, তাফসীরে ইবনে কাসীর খুললাম, খুলে দেখলাম ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার প্রভুর ইবাদত করো যতক্ষণ যে ইয়াকিন না আসে। ইয়াকিন মানে হলো আল মউত, মৃত্যু। ইয়াকিন মানে এই আয়াতে ইয়াকিন শব্দের অর্থ মৃত্যু আসা পর্যন্ত তোমার প্রভুর ইবাদত করো। তাহলে মরা পর্যন্ত ইবাদত করতে হবে। তাহলে এই কথাটা এখানে আমাকে বললো বিশ্বাস এসে গেলে আর ইবাদত লাগবে না, সেই পীরকে আমি ছেড়ে দিয়ে তাআবা করে নতুন করে উযু ইস্তেঞ্জা করে আল্লাহর কাছে কাঁদতে লাগলাম আর বললাম, আল্লাহ তুমি আমাকে সাহায্য না করলে আমি কিন্তু জাহান্নামে পড়ি। আল্লাহ আমাকে সাহায্য করলেন, আমি সালাতে দাঁড়ালাম। কোথায় গেল বাঘ আর কোথায় গেল সাপ আর কোথায় গেল মহিলা? কিছুই নেই। আল্লাহ আমাকে জাহান্নাম থেকে ফিরে এনেছেন। এই বলে আল্লাহ বান্দা কাঁদতে লেগে। এলেম এমন একটা জিনিস, আপনাকে এলেম থাকে আপনাকে বিভ্রান্ত করা সম্ভব নয়। এক ছেলে পটর পটর করে তোর মার বিয়ে করানোর আগে আমি কুমিল্লাতে 1984 সালে, তুই আমার শিখাইবি? 1984 সালে সর্বপ্রথম আমি কুমিল্লা আসি। কত বছর হয়েছে? 16 আর 21 কত হয়? 37 বছর। হ্যাঁ 37 3 12 36, মানে 3 যুগ পার হয়ে আরো 1 বছর বেশি হয়েছে। এবার হিসাব লাগাও এই 37 বছর বয়স কার আছে? ছেলেকে বলছিলাম বেটা তোর মার বয়স তখন এক বছর, তখন আমি কুমিল্লা আসি। ওর মার জন্ম হয়েছে 83 সালে, এই ছেলের মার জন্ম 83 সালে, আর আমি কুমিল্লা আসি কত সালে? 84 সালে। তার মানে তো আল্লাহ পাক আমাদের কুমিল্লায় আছে, তো তুমি কুমিল্লার রাস্তাঘাট গলি গলি সব তো আমার মোটামুটি মুখস্থ, তুমি আমাকে বিভ্রান্ত করবে কি করে? আর ঢাকায় আসছি কত সালে? 1981 সালে। 1981 সালে আমি ঢাকায় আসছি, ঢাকার গলি গলি আমার মুখস্থ, আমাকে বিভ্রান্ত করবে মানে কিভাবে? আপনার যখন রাস্তাঘাট দুনিয়ার চেনা থাকে, ঠকবাজ যেমন আপনাকে ঠকাতে পারে না, কোরআন হাদিসের ইলম যদি আপনার কাছে থাকে তাহলে আপনাকে ঠকবাজ পশ্চিমকালে ঠকাতে পারবে না। শুধু কোরআন হাদিসের মাপকাঠি দিয়ে আপনি মেপে মেপে দেখবেন। কিন্তু কোরআন হাদিসের মাপকাঠি দিয়ে মেপে মেপে দেখা সহজও আছে আবার কঠিনও। ঢাকা কোন দিকে ভাই? কুমিল্লা থেকে ঢাকা কোন দিকে? পশ্চিম দিকে। আর নোয়াখালী দক্ষিণ দিকে। আর পূর্ব দিকে কি আছে? চিটাগাং, ভারত, ত্রিপুরা। তাহলে পূর্ব দিকে ত্রিপুরা, আর পশ্চিম দিকে ঢাকা, আর দক্ষিণ পূর্ব দিকে নোয়াখালী, চট্টগ্রাম। কুমিল্লার পশ্চিমে ঢাকা, আর ঢাকার পূর্ব দিকে কুমিল্লা। এটা কি দাবি করলে হবে নাকি দলিল দেওয়া লাগবে? দলিল কোথায় পাবে? নাই মানে হ্যাঁ কোথায় আছে? ম্যাপে আছে, মানচিত্রে। ম্যাপ যদি খোলেন তাহলে ম্যাপ বলে দিবে যে ঢাকা কোন দিকে আর কুমিল্লা কোন দিকে। কুমিল্লার পূর্ব দিকে ঢাকা নাকি? কথা বলেন। কুমিল্লার পশ্চিমে ঢাকা, আর ঢাকার পূর্ব দিকে কুমিল্লা। কিন্তু আমি আপনাকে প্রমাণ করে দেব ম্যাপ দিয়ে যে ঢাকা হলো পূর্ব দিকে আর কুমিল্লা হলো পশ্চিম দিকে।
এবার সম্ভব ম্যাপটা উল্টে ধরা লাগবে বলতে সঙ্গে বলতে ম্যাপই আপনি দেখেন ম্যাপটা ধরবেন উত্তর দক্ষিণ করে ম্যাপের উপরের অংশ উত্তর নিচের অংশ দক্ষিণ এবার আপনি সারাদিন ধরে খোঁজেন সহজে খুঁজে পাবেন কিন্তু ম্যাপ ধরার সময় যদি উল্টা করে ধরেন তাহলে উল্টা হয়ে যাবে আপনার বুঝ এই জন্য ম্যাপ দেখার আগে ম্যাপ ধরার নিয়মটাও শিখতে হয় ম্যাপ দেখার আগে ম্যাপের ধরার নিয়ম শিখতে হয় দেখা যায় আপনি যে কোরআন থেকে এলেম শিখবেন কোরআন হাদিসের এলেম শেখার আগে কোরআন হাদিসের এলেম নেওয়ার পদ্ধতিটা কি কিভাবে আপনি কোরআন হাদিসের এলেম নেবেন আলা ফাহমি সালাফিস সালেহ সালাফিস সালেহিনের বুঝ অনুযায়ী আপনাকে এলেম নিতে হবে আপনি নিজে নিজে একটা একটা করে আয়াত করবেন আর বলবেন ইয়াওমা নাতলি সামা কাতাইয়িস সিজিল লিল কুতুব এই কোরআনের টায়ে আছে দলিল এই কোরআনের টায়ের দলিল যদি আপনি বের করেন তাহলে আরেকজন বলবে যে হেলাতা সীতায় ওসাই যে সীতা দেবীর নাম আপনি যখন তাইয়িস সিজিল লিলের টাই বানাইছেন তার একজন যদি বলে যে হেলাতা সীতায় ওসাই সীতার নাম তো কোরআনেই আছে আপনি বাধা দিবেন কি করে লেহেলাতা সীতায় ওয়াসাই সীতা আছে না এটা কি হিন্দুদের সীতা দেবী মানে কি এর মানে শীতকাল তাহলে শীতকাল হলো সীতা আরবিতে আর বাংলা সীতা হলো হিন্দুদের দেবী তো আপনি আর একটা ঢুকাইলে হবে কাজে আপনাকে কোরআন হাদিস বুঝতে হলে সালাফে সালেহিনের ব্যাখ্যা অনুযায়ী সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী বুঝতে হবে এই জন্য আল্লাহ পাক বললেন ফাসআলু আহলা যিকর আহলে যিকরকে জিজ্ঞেস করো অর্থাৎ আহলে হাদিসকে জিজ্ঞেস করো যারা কোরআন হাদিস মানে তারা হলো আহলে যিকর আহলে যিকরকে জিজ্ঞেস করো যদি জানা না থাকে বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর দলিল প্রমাণ সহকারে দলিল প্রমাণ সহকারে দলিল কোনটা লাগবে আর কোনটা লাগবে না সেটাও আপনাকে বুঝতে হবে সব জায়গায় যদি দলিল তালাশ করেন তাহলে আর এক মুসিবত একজন শিক্ষক ছাত্রকে পড়াচ্ছে পড়াতে পড়াতে কয়েকদিন পরে পড়ানো বাদ দিয়েছে ছাত্র বলছে আমি আর পড়বো কেন বলছে যে আমি ডিকশনারি কিনে নেব আর ওয়ার্ড বুক কিনবো কিনে আমি ইংরেজি শিখে যাবো তো ওয়ার্ড বুক কিনে আছে ওয়ার্ড বুকের মধ্যে লেখা আছে গার্লিক মানে কি রসুন গার্লিক মানে রসুন কিন্তু পেপারওয়ালার বই ছাপাতে গিয়ে ওখানে রয়ের ফোটাটা ওঠে নাই বসুন হয়ে গেছে আর ওই ছেলে একা একা ইংরেজি শেখে তাই মুখস্থ করতে গার্লিক মানে বসুন গার্লিক মানে বসুন গার্লিক মানে বসুন মুখস্থ কমপ্লিট এবার স্যার আসছে এই গার্লিক স্যার এই ছেলে গার্লিক কি হবে আমি গার্লিকের ব্যবসা করি না গার্লিক খাইছি বলতে না স্যার আপনাকে বসতে বললাম বসতে বললে মানে গার্লিক মানে বসুন তোমাকে কে শিখিয়েছে কাহিনী দলিল আছে আমার কাছে কেতাব আমি পড়িনি আপনি একা বলেছেন নাকি এই দেখেন আমার কেতাব নিয়ে আসলো ওয়ার্ড বুক নিয়ে হলো এই দেখেন গার্লিক মানে বসুন এরকম খেলা দেওয়া মুক্তি আছে না দেড় পাতা বলেছো দেড় পাতা নিয়ে থাকো তোমাকে আমি খাটো করিনি তোমার জায়গায় তুমি থাকো তোমাকে ফতুয়া না ইসলাম থাকে দিল বক্তৃতা করো বক্তৃতা করতে হলে ফতুয়া দিতে হলে যে এলেম লাগে সেই এলেম তোমার ভিতরে কাজে আজকে ফেসবুক সর্বস্ব হয়ে আজকে গোটা যুব সমাজ ধ্বংসের মুখোমুখি ওই যে গার্লিক মানে বসুন এরকম মুখস্থ করে ওয়ার্ড বুক করা কিছু লোক আছে আমি কাউকে খাটো করার জন্য বলিনি যার যার স্তরে সেই থাকবে যদি যার যার স্তরে সেই থাকে তাহলে বিভ্রান্তি হওয়ার সম্ভাবনা খুবই কম একজন বিভ্রান্ত হলে আরেকজন তাকে সংশোধন করে দেবে তাহলে আমরা প্রশ্ন উত্তরের কয়েকটি মূলনীতি জানলাম
এক নাম্বার হলো যদি জানা না থাকে জিজ্ঞেস করতে হবে, জানা প্রশ্ন জিজ্ঞেস করে কাউকে ঠকানো যাবে না। দুই নাম্বার হলো যারা কোরআন হাদিস বোঝেন তাদের কাছে জিজ্ঞেস করতে হবে। তিন নাম্বার হলো দলিল প্রমাণ সহকারে জিজ্ঞেস করতে হবে। এবার দলিল প্রমাণ কোন জিনিসের লাগে আর কোন জিনিসের লাগে না। আমার বাবার নাম মৌলভী ইসমাইল, আমাকে যদি বলেন আপনার বাবা যে ইসমাইল তার দলিল দেন, পারবো দিতে? আপনি পারবেন? তাহলে আমার বাবা মৌলভী ইসমাইল তার সাক্ষী কে? আরে ভোটার আইডি তো পরে হলো। আমার বাবা যে মৌলভী ইসমাইল, আমার বাপের কোলে আমার মা আমাকে উঠায় দিয়ে বলতে গেল আব্বু আব্বা বলো, আমার অরিজিনাল পিতার খবর পৃথিবীর কেউ জানে না একমাত্র আমার মা ছাড়া। একজন মহিলার সাক্ষী কত? অর্ধেক। এই অর্ধেক সাক্ষী নিয়ে আমরা এখন বাপের পরিচয় দিচ্ছি। একজন মহিলার সাক্ষী অর্ধেক, অর্ধেক সাক্ষী নিয়ে আমি বাপের প্রমাণ দিচ্ছি। আমার বাপ মৌলভী ইসমাইল, এটা বিনা প্রমাণে আমার বাপ মৌলভী ইসমাইল। তোমার যদি দিমাগ করা থাকে তুমি দলিল দাও, তুমি প্রমাণ করো যে আমি মৌলভী ইসমাইলের ঘরে জন্ম নেই নাই, তুমি প্রমাণ করো। পৃথিবীর মাঝখান কোনটা? ওই একটা কুড়ি দিলাম, এটা মাঝখান। এবার তোমার যদি মনে না থাকে মেটে দেখো। সব জায়গায় কি দলিল দিতে হবে? যে জায়গায় দলিল 5 ওয়াক্ত সালাত ফরজ, এই দলিল লাগবে। 5 ওয়াক্ত সালাত ফরজ এ ব্যাপারে পৃথিবীর সব মুসলিম একমত, এখানে আর দলিল আমার দরকার। আমি বললাম 5 ওয়াক্ত সালাত ফরজ, বলে দিলাম বুখারী এত পৃষ্ঠা, মুসলিম এত পৃষ্ঠা, আবু দাউদ এত পৃষ্ঠা, তিরমিজি এত পৃষ্ঠা, নাসাই এত পৃষ্ঠা, দারামি এত পৃষ্ঠা, তাবরানী এত পৃষ্ঠা, তাহাবী এত পৃষ্ঠা, মুস্তাদরাক হাকিম এত পৃষ্ঠা, সুনানে বাচ্চা এত পৃষ্ঠা। করেন দেখেন বুখারী এত পৃষ্ঠায় এত নম্বর হাদিস আছে 5 ওয়াক্ত সালাত ফরজ। 5 ওয়াক্ত সালাত ফরজ এই এতটুকু কথা বলে তার পিছনে দলিল বলতেছে 2-3 মিনিট। এরা দলিল বলা বক্তা আছে না? তা আপনি দলিল শুনবেন না ওয়াজ শুনবেন? নাকি আপনি সাধারণ মানুষ ওয়াজ শুনতে আসেন দলিল নিয়ে বসে আছেন? দলিল কখন আপনি পাবেন? এটা ব্যতিক্রম ধর্মী নতুন একটা কথা শুনলেন, আপনি জীবনে কোনদিন সে হাদিস শোনেন নাই, আপনার কাছে নতুন মনে হচ্ছে, তখন বলবেন যে এই কথা তো আমি শুনি নাই, এটা তো আমি বুঝতে পারতেছি না, আমার একটু বোঝার দরকার, আমাকে দলিল দেন। তখন আমি বলবো যে এটা দলিল কোরআনের এত নম্বর আয়াত, নবী গায়েব জানতেন না, এটা কোরআনের এত নম্বর দলিল, কিন্তু 5 ওয়াক্ত সালাত ফরজ এটা আমার দলিল, বেশ করে সময় ক্ষেপণ করার সুযোগ নেই। বন্ধুগণ, তাহলে 3টা মনোনীতি আমরা জানলাম। কয়টা? জানা না থাকলে জিজ্ঞেস করব, জানা ব্যক্তির কাছে জিজ্ঞেস করব, দলিল প্রমাণ সহকারে জিজ্ঞেস করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলোচনা আমরা এখানে সমাপ্ত দিয়ে এবার প্রশ্ন উত্তরের দিকে আমরা ধাবিত হব। প্রশ্ন উত্তর আমরা দ্রুত সেরে নেওয়ার চেষ্টা করব। আমরা মোটামুটি 10টা প্রশ্নের উত্তর দিব। কয়টা? 10টা প্রশ্নের উত্তর দিব। যে প্রথমে ডাক্তার সাহেব প্রশ্ন করেছেন, অ্যাডভোকেট সাহেব প্রশ্ন করেছেন। আমি এবার দেশে আসলাম বাড়ির তালা দিয়ে মেসে বাসটা যে মসজিদে আমার বাবা নির্মাণ করছে, ও এখানে থেকে আমি আমার পরিবারের সকালবেলা আসল পড়তে শুরু করে সকালে আসল করে পড়তেছে, আর উনি বদলের নামাজটা তুমি আইসে আমাদের সুন্দর করা আরো সুন্দর করে রাখি। আমি নামাজ নিয়ে গেলাম, আপনি এক দিয়ে বদল করলেন, আমি করতে পারি না, আপনার সঙ্গে সব হয়ে আমার হাতের পরে আমার ভাইখানে তো আপনি ভাইখানে আগে বলতেন নামাজ নিতে করো করো, আর মাধ্যম আছে সব কিছু ব্যবস্থা, আপনি এই কথা বললেন। আরেকটা ঘটনা হলো বোঝাতে আসান দেওয়ার সময় কতগুলা করে নাস্তা করে আমি প্রধান একটা হুজুর আছে এলাকা,
আমি সবাই একটা করবো না, তারপর আমি করবো আমার মসজিদে আরেকটা সকালে জিকির করে আমরা আপনার জিকির অসুবিধা কারণ আমি বললাম যে তোমার মসজিদের আরামের আর 205 নম্বর আয়াতটা বলে দেয় এটা জুড়ে এদিকে আল্লাহ ডাকতে রাখো নিরিবিলি রাখো মনে শিশুরে রাখো আল্লাহ রাখো আপনি কিতা মানেন আমার কাছে তো বুখারী শরীফ আছে মুসলিম শরীফ আছে তিরমিজি আছে মেশকাত শরীফ আছে একটা কিতাব আমার কথা আছে আমরা অনেকগুলো গ্রামের মানুষ হলো তারা কম শিক্ষিত তারা এই কথাটা বুঝতে পারে এবং যখন আমি কি করি আমার নিজে ঘরে নামাজ আমি মসজিদ নামাজ পড়লাম যে কোরআনের বিধান জিজ্ঞেস করা নাই এগুলো আমি করলাম এগুলো কি করি একদিন মুসলমান আর পরিবার নামাজ পড়তাম কেন্দ্রীয় মসজিদ বাধা এদের আমরা নিজের নামাজ পড়তাম আমি কি করবো ঘরে বসে কি হবে না জমা তো করতে চমৎকার এক প্রশ্ন ভাই করেছেন। মসজিদ যদি ত্যাগ করে আমি ঘরে পড়ি তাহলে এটা সমাধান নয়। আপনি একা বাঁচলেন, 10 জন এই ভেজালের মধ্যে থাকে গেল। মসজিদ যেহেতু আপনার পৈতৃক জায়গাতে আপনারা নিজেরাই করেছেন, ইমামকে বোঝাতে হবে। যদি ইমাম না বোঝে তাহলে ইমামকে পরিবর্তন করতে হবে। ইমামকে পরিবর্তন করার আগে মসজিদ কমিটি এবং মুসল্লি তাদেরকে পরিবর্তন করতে হবে। আর তাদেরকে পরিবর্তনের জন্য দাওয়াত প্রয়োজন। দাওয়াত ছাড়া পরিবর্তন সম্ভব নয়। ইমাম সাহেবকে বলবেন যে আপনি ইমামতি করেন, কিন্তু এই সালাতুর রাসূল বইটা একটু মুসল্লিদেরকে পড়ে পড়ে শোনায়। সালাতুর রাসূল বইটা আপনি পড়ে পড়ে শোনানোর ব্যবস্থা করেন। মাসিক আর তাহরিক ওখানে একটু দেন। বুখারী একটা নিয়ে ইমামকে দেন, দিয়ে বলেন যে প্রত্যেক দিন মাগরিব বাদ একটা করে হাদিস মুসল্লিদেরকে পড়ে শোনাবেন। আপনাকে মসজিদ কমিটি যা বেতন দেয় তার সাথে হাদিস পড়ানো বাবদ আমি আপনাকে স্পেশাল কিছু দেব। এইভাবে আস্তে আস্তে সমাজের ভিতরে আপনি এলেমগুলি ঢুকায় দেন। যখন আপনি এলেম ঢুকায় দেবেন আর ওই লোক যখন আপনার এই পয়সাকে 1000 টাকা দিলেন, আপনি মাসে আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছে, মাসে 1000 টাকা গ্রামের মসজিদের ইমামকে দিলেন যে বাবা তোমাকে এক্সট্রা 1000 দিলাম এই ইমামতি বাদে। মুসল্লিরা কি করবো, তুমি করবা, তোমার এই টাকাটা না। কুমিল্লা থেকে যাওয়ার সময় একটা মেসাক নিয়ে যাবে, হুজুর আপনার জন্য মেসাকটা হাতিয়ে আনছে, একটা আতর নিয়ে যাবে, একটু চা নাস্তা খাওয়াবে। ইমামের সাথে দ্বন্দ্ব করে আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন না, কারণ ইমাম ওই সমাজের মানুষ তাকে অন্ধবিশ্বাস করে। কাজে ইমামকে আপনাকে হাত দিতে হবে। কমস কম ইমাম আপনার পক্ষে না থাকলেও আপনার মুখামুখি বিরোধিতা যাতে না করে সেই ব্যবস্থা আপনি আগে করুন। যখন ইমামকে 200 টাকা হাতের মধ্যে দিয়ে চা খায়, তখন দেখবেন ইমাম আপনার চোখ তুলে কথা বলবেন, এবার ইমাম আপনার পিছনে ঘুরঘুর করবে। এর দিয়ে আপনি এই সমাজটা আস্তে আস্তে ঠিক করাবেন। এটা হলো আপনার পদ্ধতি, সেটা আপনাকে অনুরোধ করলাম। এবার আমরা কয়েকটা প্রশ্ন আসছে, আপনিও প্রশ্ন দিয়ে না কাইন্ডলি। সুদী ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশ গেলে বা ব্যবসা করলে ইসলাম অনুযায়ী জায়েজ কিনা? জায়েজ নেই। এগুলি প্রশ্ন জানা না অজানা প্রশ্ন, সব জানা প্রশ্ন যে সুদী ব্যাংকে জায়েজ নেই। এবার আমি যদি বলি জায়েজ আছে, তা হালাল হয়ে গেল? আপনার সুদকে আমি হালাল বলে দিলে কি হালাল হলো? তামাম পৃথিবীর সমস্ত আলেম যদি ফতোয়া দেয় সুদের পক্ষে, তাহলে সুদ হালাল হবে না। তাদের এখন যদি কেউ না জেনে যখন সুদী ব্যাংকে টাকা নিয়ে গেছিল তখন এই ইলম কালাম এত ছিল না, এখনো তাই। এখন তওবা করতে হবে, সুদ থেকে ফিরে আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন বিগত দিনের পাপগুলি আল্লাহ নেকি দ্বারা বদলায় তওবার ফজিলতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা।
কত নম্বর? 70 নম্বর আয়াত। আলহামদুলিল্লাহ, আহসান। সূরা ফুরকান 70 নম্বর আয়াত। তওবা করলে বিগত দিনের সকল পাপ নেকি দ্বারা বদলে। ফিল্ম, নাটক, সিনেমা এগুলি ইসলাম কি বলে? ইসলামী ব্যবসা করা যাবে কিনা? ফিল্ম, নাটক, সিনেমা এগুলি শরীয়ত অনুমোদন করে না। শরীয়ত অনুমোদন করে না। এগুলি পরিহার করতে হবে, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দাওয়াত দিতে। ইসলামের ব্যবসা, ব্যবসা যেটাই করেন আপনি, প্রত্যেকটার ভিতরে ভালো সাইড আর খারাপ সাইড আছে। আপনি চালের দোকানদার, একজন চাউল নিয়ে ভাত রান্না করে খায়, আর একজন চাউল নিয়ে খিচুড়ি পাকায় খাবার ডেকে দেয়। এটা পাপের কাজও হচ্ছে, আবার পুণ্যের কাজও হচ্ছে। তা আপনি কি প্রত্যেক কাস্টমারকে জিজ্ঞেস করে চাল নিয়ে তুই ভাত রান্না করে খাবি না চিনি রান্না করবি? এটা কি সম্ভব? না। চাল মানুষ জীবিকা নির্বাহের জন্য ভাত রান্না করে খায়। অতএব চাল জনকল্যাণমূলক এই ব্যবসা আপনি করবেন। যদি বিশেষ কোনো মুহূর্তে কোন মাজার কোম্পানি আপনাকে অর্ডার করে যে আমার মাজারের সিন্নি চড়াতে 5 বস্তা চাল লাগে, ওখানে যত লাভই দেখ ওখানে তার কাছে বেচা যাবে না। অনুরূপভাবে ফিল্ম বলেন, চাকু বলেন, এটা কামার চাকু বানায় দিল। কামার কি জিজ্ঞেস করবে চাকু দিয়ে তুমি মুরগি জবাই করবা না মানুষ জবাই করবা? চাকুটা তো ভালো কাজের জন্য ব্যবহার করে, মুরগি জবাই করবে, গরু জবাই করবে। এখন কেউ যদি মানুষ জবাই করে, কি কামারের দোষ নয় লোকের দোষ? ওই লোকের দোষ। এই যে ব্যবসা বীজ, সেখানে বুঝবেন যে এই জায়গায় অন্যায় কাজই হবে, সেই জায়গায় এই ব্যবসা চলবে না। আর যেখানে দাওয়াতি কাজের সম্ভাবনা থাকে সেখানে আপনার এটা চলবে ইনশাআল্লাহ। যে কোনো ইসলামী ব্যাংক জায়েজ কিনা? ইসলামী ব্যাংক মন্দের ভালো। ইসলামী ব্যাংক মন্দের ভালো, সুদী ব্যাংকের তুলনায় মন্দের ভালো। ইসলামী ব্যাংক সুদ থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু পারে না। কোন কোন জায়গায় বাধ্যবাধকতায় তাকে বাধ্য হতে হবে। অবশ্যই অন্যদের তুলনায় সে মন্দের হবে। একজন মুক্তি ফতোয়া দিল যে সুদী ব্যাংক আর ইসলামী ব্যাংক সমান। তারপরে মুক্তিকে দেখলাম যে তার নিজস্ব অ্যাকাউন্টটা আর আরাফা ব্যাংকে করেছে। আমি জিজ্ঞেস করলাম আপনার ঘরের সাথে কৃষি ব্যাংক, ওখানে অ্যাকাউন্ট না করে আরাফায় করছে কেন? তো সেটা মন্দির ভালো, কিন্তু ওয়াজের সময় যে বলেন দুটা সমান। তাহলে যারা ভালো কিছু করতে চায় তাদেরকে একটু উৎসাহ দাও। সফট ড্রিঙ্ক, অ্যালকোহল থাকে, যেমন কোক, স্প্রাইট, ব্যবসা করা যায় কিনা? অ্যালকোহল কোক ড্রিঙ্কের মধ্যে, সফট ড্রিঙ্কের মধ্যে কতটুকু থাকে? এটা কতটুকু ক্ষতি করে, কতটুকু উপকার করে? এটা ঘুমের বড়ি। ঘুমের বড়ি খায় কেউ ব্যথা সহ্য না করতে পারে, ঘুমের বড়ি খায় কি করে? ঘুমায়। আর কিছু লোক আছে ঘুমের বড়ি খায় নেশা করে। কাজে ঘুমের বড়ি কি হারাম নাকি হালাল? কার জন্য হালাল? যে অসুস্থ তার জন্য হালাল। ডাক্তারের প্রেসক্রিপশন আনো, তারপর ঘুমের বড়ি নাও। কিন্তু নেশা করার জন্য যে নেবে তার কাছে আপনি বিক্রি করা হারাম। কাজেই আপনাকে বুঝে শুনে বিক্রি করতে হবে, বুঝে শুনে সেখানে দিতে হবে। এখন এই যে অ্যালকোহল সামান্য পরিমাণ ওষুধের ভিতরে থাকে বা কোন ভিতরে থাকে রিফাইন্ড অ্যালকোহল। রিফাইন্ড অ্যালকোহলটা যদি তার জন্য রোগ মুক্তির ওষুধ হয় তাহলে সে খেতে পারবে। হোমিওতে একটা ওষুধ আছে, সেই ওষুধের নাম হলো লেকেসিস। ভালো করে মুখস্থ করবেন, ওষুধটার নাম কি? লেকেসিস। এই লেকেসিস ওষুধটা হলো একদম গোখরো সাপের বিষ দিয়ে বানানো। এটা বুঝছেন কি? আপনি ডাক্তার, গোখরো সাপের বিষ দিয়ে লেকেসিস ওষুধটা বানানো হয়েছে। গোখরো সাপের বিষ যদি কেউ আত্মহত্যা করার জন্য খায় তার জন্য কি হারাম। আর যদি তার শরীরে সাপের বিষের মতো ব্যথা, তার শরীরের ব্যথাটা সাপে কামড় দিলে যেরকম জ্বালা পোড়া করে,
এই জ্বালাপুরা নিরসনের জন্য ডাক্তার যদি প্রেসক্রিপশন লেখে যে তুমি লেগেসিস খাও, আল্লাহ তোমার ভালো করবে, তাহলে ওর জন্য মেডিসিন। মরা গরু যার খাবার আছে তার জন্য কি হারাম, আর যার খাবার নাই তার জন্য খাওয়াটা জায়েজ। এখানে সব ফতোয়া এক জায়গায় সমানভাবে আসে না। বিধর্মীদের পণ্য ব্যবসা করা যাবে কিনা, খাবার হোক বা কসমেটিক্স হোক বা ওষুধ হোক, বিধর্মীদের পণ্যের সমমানের পণ্য যদি মুসলিমদের থাকে তাহলে বিধর্মীদের পণ্য কেনা হারাম। মুসলিমের দোকান আছে, একজন কাফেরের দোকান আছে, আপনি মুসলিম হিসাবে মুসলিমের দোকান থেকে খরিদ করবেন। কিন্তু বাজারে যতটি দোকান মুসলিম সবার কাছে 2 নম্বরের মাল, আর ওই অমুসলিমের কাছে 1 নম্বর আছে, তখন আপনি ওই অমুসলিমের কাছে কিনতে পারবেন, কোনো সমস্যা নেই। যেই জিনিস মুসলিমদের আছে সেই জিনিস অমুসলিমদের কেনা যাবে না। আলাদা ভাবে যদি ফতোয়া দেন তা আপনি গাড়ি কিনবেন কোথা থেকে? হ্যাঁ, মুসলিম কোম্পানি মোবাইল, কোনো মুসলিম দেশ কি গাড়ি বানায়? মোবাইল কি কোনো মুসলিম দেশ বানায়? এই যে প্রযুক্তি আপনি ব্যবহার করতেছেন অমুসলিমদের, কাজে হারাম ফতোয়া দেওয়ার সুযোগ নেই। জোহরের পরে কত রাকাত সুন্নাত? জোহরের পরে 2 রাকাত, আসরের আগে 4 রাকাত, মাগরিবের আযানের পর সুন্নাত 2 রাকাত, এশার আগে সুন্নাত আছে কি? জি না, এশার আগে আমার সুন্নাত জানা নাই, এশার পরে 2 রাকাত। মা বাবা যদি ছেলের সাথে সব সময় জোর জুলুম করে বিনা অপরাধে, তার কি সাজা আছে এবং ছেলের কি করণীয়? ধন্যবাদ। ছেলের সবুর করতে হবে, সবুর করার জন্য সে নেকি পাবে, সবুর করার জন্য নেকি পাবে। ছেলেকে যদি বাপ হত্যা করে, ভালো করে মনে রাখবেন, ছেলেকে যদি বাপ হত্যা করে তাহলে ইসলামী আইনে বাপের ছেলের পরিবর্তে বাপকে হত্যা করা যাবে না। বাপের জরিমানা হবে, কিন্তু বাপকে ছেলের পরিবর্তে খুনের বদলে খুন দেওয়া যাবে না। কি বুঝলেন? বাপের মর্যাদা এত বেশি, বাপ যদি ছেলেকে হত্যা করে তবে সেই বাপকে খুনের বদলে খুন ইসলামের কোন আদালত দিতে পারবে? এত বাপের মর্যাদা। কাজে বাপ সম্পর্কে সজাগ থাকবেন, সবুর করবেন, ধৈর্য ধারণ করবেন। বিয়ের পর কোনো স্পর্শ হয়নি বা মেলামেশা হয়নি, 3 মাস পর মেয়ে নোটিশ পাঠিয়েছে ডিভোর্স, 3 বছর যাবৎ আলোচনা বা সমাধান হয়নি, এখন দ্বিতীয় বিয়ে করতে গেলে শরীয়ত ভিত্তিক করণীয়। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিয়ে আপনি করতে পারবেন, আপনি স্ত্রী আগেও তো আপনি করতে পারবেন। এখানে হলো ডিভোর্স হয়েছে না হয়েছে এটা দেখার বিষয় নেই, কিন্তু সাক্ষাৎ হয়নি। সাক্ষাৎ যদি না হয়, সাক্ষাৎ মানে একান্ত সাক্ষাৎ, গোপনে সাক্ষাৎ, নির্জন কক্ষে সাক্ষাৎ যদি হয় তাহলে মহারণা ভুল দিতে হবে, মিলন হোক আর না হোক। আর যদি নির্জন কক্ষে সাক্ষাৎ হয়ে যায় তাহলে মহারণা ভুল দিতে হবে, সাক্ষাৎ না হলে মহারণা আপ মহারণা দিবেন। আর যদি মেয়ে ছেড়ে চলে যায় তাহলে মহারণা সে পাবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দ্বীন প্রচার এবং শিক্ষার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম সালাফে সালেহিনগণ কখনো সংগীত অভিনয়কে মাধ্যম হিসেবে গ্রহণ করেছেন কিনা? সংগীতটা প্রয়োজনের ক্ষেত্রে উদ্বুদ্ধকরণ কিছু সংগীত সাহাবায়ে কেরামগণ বলেছেন, কিন্তু এটাকে পেশা হিসাবে গ্রহণ করা। একজন সংগীত শিল্পী থাকবে, তার কামই হলো সারা দেশে গায়ন গাইবেন। আপনি কথার ফাঁকে দিয়ে একটা কবিতা বললেন বা দিয়ে একটা আলোচনার ভিতর দিয়ে একটা শিক্ষামূলক একটা জাগরণী বললেন, বলতে পারেন। আর জাগরণী শিল্পী তিনি তার এলাকায় বিশেষ ওয়াজ নসিহত করলো, দিয়ে একটা জাগরণী গাইল, কিন্তু এটাকে যদি পেশা বানায় নেয় আর এই পেশা করেই যদি সে জীবিকা নির্বাহ করার চেষ্টা করে, এটা উলামায়ে কেরামগণ নাজায়েজ বলছেন। ইসলামী সংগীতের ক্ষেত্রে কতগুলো নির্দেশনা দিয়েছে। 1 নম্বর হলো গানের সুরে কোন সংগীত বলা যাবে না। 2 নম্বর হলো বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে না। 3 নম্বর হলো কোন কুফরি কালাম
বা আপত্তিকর কোনো শব্দ সেখানে থাকবে না। আমাদের আলহিরার জাগরণী আমরা অনেক সংশোধন করে অনেক হিসাব কিতাব করে তারপর আমরা সেখানে পেশ করার চেষ্টা করেছি। মুসলিম উম্মার গুনাহ মাফের জন্য দোয়া করলে কি প্রত্যেক মুসলিম বান্দার বিপরীতে একটি করে নেকি পাবে? কথাটা ক্লিয়ার? হাদিসে আসছে কেউ যদি তার মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে, ফেরেশতা বলে ওয়ালাকা মিথলু যালিক, তোমার জন্য সেরকমই হোক। তামাম পৃথিবীর মুসলিম উম্মার জন্য যদি আপনি দোয়া করেন, তাহলে তামাম পৃথিবীর মুসলিম উম্মার সমতুল্য এই দোয়া আপনি পেয়ে গেলেন। এইচএসসি ছাত্রের মুখে দাড়ি রাখার কারণে তার পিতা তাকে পিটিয়ে ঘর থেকে বের করে দিবে, এখন তার করণীয় আরে দিক আগে তারপরে দেখাবে। লাম তাহসাবিল মাজদা তামারান ওয়া আনতা আকিলুহু ওয়া লাম তাবলুগিল মাজদা হাত্তা তালাকা সাবিরা। মর্যাদা খেজুর নয় যে খেজুর খেলে মর্যাদাবান হওয়া যায়, কবি বলছেন মর্যাদা খেজুর নয়, খেজুর খেলে মর্যাদাবান হওয়া যায়। ওয়ালাম তাবলুগিল মাজদা হাত্তা তালাকা সাবিরা। আমি দাড়ি রেখেছি, আমার বাড়িতে সবাই দাড়ি রাখে, তাই আমার দাড়ি রাখার মূল্য। আর তার বাপ তাকে হুমকি দিয়েছে, হুমকি উপেক্ষা করে বাপের মার খেয়ে যদি ছেলে দাড়ি রেখে টিকে যেতে পারে, তাহলে দাড়ির মর্যাদা আল্লাহর দরবারে শত শত গুণ বেশি। বাপকে বলতে হবে, বাবা ইসলাম মানতে বাধা দিও না, অনুরোধ আমি মানতে চাই, আমাকে মানার সুযোগ দাও। বাপকে বললে ওর বাপ মানে না কেন? বাপকে বললে ওর বাপ মানে না কেন? বাপের গলা জড়ায় ধরবা, বাপ মারতে হবে, খুশি তুলবে, বাপের হাতে ধরে মুখে দেবে, তারপরে বাপ দেখি কিভাবে মারে। বাপ লাথি মারে, বাপের পায়ে চুমু খাবে, দেখি লাথি মারে কি করে। আবার পাঁচটা দিন পায়ে চুমু খাবে, মাথা নিচু হয়ে, মাথা নিচু করে চুমু খাওয়া যাবে না, মাথা উঁচু রেখে চুমু খেতে পারে, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর, যখন হুজুর বলবেন না, ভাই বা উস্তাদি। হুজুর হলো শিয়ারা বলে, হুজুর মানে তিনি হাজির থাকেন। শিয়াদের আকীদা হলো তাদের আলেমরা সবসময় তাদের অনুসারীদের কাছে উপস্থিত থাকে, বিপদে আপদে বালা মুসিবতে, বিপদে আপদে বালা মুসিবতে তারা থাকে, উপস্থিত থাকে। সেদিন এক পাগল বক্তৃতা করছে বলছে যে কবরে মুনকার নাকি আসতে দেরি, আমার গাছে পাক আসতে দেরি হবে। আল্লাহুল মুস্তাআন, নাসাল্লাহু সালামু আলাইহি। যখন আমাদের চারপাশের মসজিদে ইমামগুলি বেদাতে পূর্ণ, তখন ওই ইমামের পিছনে সালাত ও দান সদকা করা যাবে কিনা? ইমামের পিছনে আপনি সালাত আদায় করবেন যদি ইমাম কুফরি না করে। সব ইমাম কিন্তু সমান না, কিছু ইমাম আছে মাজারপন্থী, মাজারের সেজদা দেয়, মাজারপন্থী মাজারে সেজদা দেয়, ভান্ডারি মুরিদ, এইভাবে ইমামকে বয়কট করবেন। আর যারা স্বাভাবিক টুকটাক আমলি বেদাত করে, আমলি বেদাত একটা বিশ্বাসগত বেদাত, একটা আমলি বেদাত আর বিশ্বাসগত বেদাত। আমলি বেদাত করলে মানুষ ইসলাম থেকে খারিজ হয় না, কিন্তু বিশ্বাসগত বেদাত করলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। সেই ক্ষেত্রে যদি বিশ্বাসগত বেদাত হয়, মসজিদ বয়কট করলে আপনি বাড়িতে সালাত আদায় করবেন জামাত সহ। আর মাঝে মাঝে তাদের জামাতে যাবেন যাদের দাওয়াত দেওয়ার সুযোগটা থাকে। বিশ্বাসগত কি বলে আকীদা বেদাত থাকলে তার ভিতরে সালাত জায়েজ হবে না। আমি একজন আইনজীবী, আদালতে হকের পক্ষে থেকে যদি আমি আয় করি, এটা কি হালাল? অবশ্যই হালাল। এবং আপনার নিয়ত থাকতে হবে যে একজন মাজলুমকে আমি সহযোগিতা করব। সেখানে ভালো করা যায়, মন্দ করা যায়। কালকে এক অ্যাডভোকেটের ছেলের সাথে কথা বলছিলাম, যে ছেলে বলল যে ব্রিটিশ আমলে আমার বাপ ম্যাজিস্ট্রেটের গায়ে জুতা ছুঁড়ে মারত। আইনজীবী ম্যাজিস্ট্রেটের গায়ে জুতা ছুঁড়ে মারত। আর অবাক কাণ্ড। বলে লাস্টে কি হলো? বলে আমার বাবা লাস্টে কোর্টে যায়নি, তার
তারপর প্রেসিডেন্ট পর্যন্ত গেছে, সেখান থেকে দেখছে যে বিচারক ভুল করছে, আইনজীবী ভুল করে। এমন আইনজীবী আছে যাদের দেখলে বিচারক কাঁপে। ডক্টর কামাল হোসেন যদি কোনো মামলা নিয়ে কোর্টে ওঠে তো বিচারকের ঘাম ছড়ে। ডক্টর কামাল হোসেনের মক্কেলকে ভাষায় দিয়ে আমার আবার কি, এরকম আইনজীবী আছে। আইনজীবী আপনি ওইভাবে হওয়ার চেষ্টা করেন, আল্লাহ পাক আপনার আয় হালাল দিবে তো দিবে। আপনি গরিবের সহযোগিতা করার কারণে, মজলুমের সহযোগিতা করার কারণে আপনি একটা নেকি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহর আইনের বিরুদ্ধে আইন নিয়ে কাজ করতে হয়। সব আইন আল্লাহর আইনের বিরুদ্ধে নেই। কিছু আইন আল্লাহর আইনের বিরুদ্ধে, আর কিছু আইন আল্লাহর আইনের সমর্থক। কথা বোঝা গেল? চোরের হাত কাটতে হবে, এটা আল্লাহর আইন, কিন্তু একজন লোক চুরি করছে কিনা প্রমাণিত হয়নি, কিন্তু অভিযোগ আছে তার। এই অভিযুক্ত ব্যক্তিকে বিচার থাপ্পড় কিল ঘুষি আপনি মারতে পারেন, আপনি সাধারণ গ্রামের বিচারক হিসাবে। এটাকে বলে তাজির। এই তাজির মূলক যে শাস্তি ইসলাম অনুমোদন দিয়েছে। বাংলাদেশি ইসলামী আন্দোলন এত থাকতে আহলে হাদিস আন্দোলন কেন করব? এটা দারুণ প্রশ্ন। এর আগে একটু কাজ সেরে নেন। কাজটা কি সেরবেন? আজকের এই প্রোগ্রাম খুশি না বেজা? কারা কারা খুশি? সবাই খুশি, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়র। এবার পকেটে একটু হাত ঢোকান, পকেটে হাত ঢোকান। বৈঠকি দান, বৈঠকি দান নেওয়ার জন্য হারিস ভাই দাঁড়ায় আছে। প্রত্যেক কাঁধা থেকে বৈঠকি দান কালেকশন করেন, যে যা পারেন প্রত্যেকে কিছু কিছু দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, শেষের যেটা প্রশ্ন, মাঝখানে আরেকটা কথা আছে, সেটা হলো এই আমার ভাই আবেদন করছেন, এই যে রাসেল খান, রাসেল খান খাইলেও খান না খাইলেও খান, দাদা নাম রাখছে খান, তো যেখানে গেলে খান, তো খান মানে খেতে অনুমতি দিয়েছে। রাসেল খান খাইলেও খান না খাইলেও। ওরা একটা হজের কাফেলা, ভালো মন্দ আপনি যাচাই করে নেবেন। আমি বললাম দেখে ওনার সাথে যাবেন, চোখ বন্ধ করে, তা আমি বলি। ওনার একটা হজের কাফেলা আছে, তিনি ভাই আপনারা যারা উমরায় যেতে আগ্রহী তারা ওনার সাথে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইসলামিয়া অপটিক্স, সমবায় ভবন, নিচতলা, কান্দিপাড়, কুমিল্লা। আর ভাই আবেদন করছে আমাকেও যাওয়ার জন্য, তবে আমি তো টিকাই হয়নি আমার এখন। টিকা নিতে চাইছিলাম যে চলতি মাসে যে শেষ করতে, কিন্তু তা হয়নি। তবে আমি রমাদানের আগে যাওয়ার ইচ্ছা মনে মনে রাখি। রমাদানের আগে গেলে সুবিধা আছে। কি সুবিধা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে উমরা করবে সে যেন আমার সঙ্গে থেকে হজ করবে। নবীর সঙ্গে হজ করার যে নেকি, সেই নেকি পাবে ওই লোক যে লোক রমজানে উমরা করে। আমি মোটামুটি এভাবে যাওয়ার চেষ্টা করি যে রমজানের একটু আগে যাব। ইসলামী হজ করবেন তো কালাকসুয়া বাইতুল আমান জামে মসজিদ। কালাকসুয়া কোথায়? ক্যান্টনমেন্ট পার হয়ে ওই যে আমাদের কি বলে কোরবাই একটু আগে বাম দিকে রাস্তা চলে গেল। কালাকসুয়া বাইতুল আমান জামে মসজিদ। এই যে ভাই সেক্রেটারি, এই ভাই হলো ইমাম, এনারা হলেন ইমাম। অবহেলিত সমাজ, হ্যাঁ অবহেলিত সমাজ, অবহেলিত। ওই সমাজে যাওয়া উচিত প্রত্যেকের। সমাজটাকে একটু চাঙ্গা করা দরকার। আগামী মাসের মানে নভেম্বরের 19 তারিখ তৃতীয় জুমা আমি আসবো ইনশাআল্লাহ। তো আপনারা ইনশাআল্লাহ সবাই যাবেন। আচ্ছা, করোনার টিকা নেওয়া যাবে কিনা? করোনার টিকা নিয়ে দেখেন যায় কিনা। আমি তো টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করে বসে, তোমার আর কি জিজ্ঞেস করবো? টিকা নেওয়া একটা মেডিসিন। টিকা নিলে কি করোনা হবে না? না, তা নয়। টিকা নিলেও করোনা হতে পারে, কিন্তু শরীরের ভিতরে টিকা একটা অ্যান্টিবডি তৈরি করবে, যেটা করোনার জীবাণু
করোনা জীবাণু ধ্বংস করার জন্য এই অ্যান্টিবডিটা কার্যকর হতে পারে। বলবে যে অসুখ হলে ওষুধ খাবো, এক মুক্তি যদি বলে অসুখ হলে ওষুধ খাবো, তা আমি বলবো যে দুপুরবেলা বাড়ি থেকে বের হয়েছো আর ব্যাগের মধ্যে চাদর নিয়ে নিছো, রাত থেকে ঠান্ডা লাগে তাই বলো ঠান্ডা লাগলে তখন চাদর খুলবো, তা বলো নাই কেন? ঠান্ডা পানিতে নামার আগে সরিষার তেল গায়ে ভালো করে মেখে তারপরে ঠান্ডা পানিতে নামবো, ঠান্ডা লাগুক তারপর সরিষার তেল মাখাবো। অ্যাডভান্স প্রোটেকশন, এটা কি অ্যাডভান্স প্রোটেকশন? আমি ঠান্ডা পানি ব্যবহার করবো, আগে সরিষার তেল মেখে নিলাম, আমি রাতে ঠান্ডা লাগতে পারে তাই চাদরটা আমি আগে নিয়ে নিলাম, এটা অ্যাডভান্স প্রোটেকশন। এটা যদি জায়েজ হয় তাহলে অ্যাডভান্স প্রোটেকশন টিকা নেওয়া